ভাতারের বলগোনা বাজারে ভিক্ষা করছিল সন্তোষপুরের দুই নাবালক। তাদের বাড়ি গিয়ে পড়াশোনার দায়িত্ব নিলেন ভাতার থানার ওসির ভূমিকায় খুশি এলাকার মানুষ। পূর্ব বর্ধমান জেলার ভাতারের বলগোনা বাজারে বিশেষ করে গিয়েছিলেন ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রসেনজিৎ দত্ত। এরপর তিনি দেখতে পান দুটি নাবালক ভিক্ষে করছে। তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে ওই দুই নাবালকের কাছে গিয়ে তাদের নাম, ঠিকানা, পরিচয় জানতে চান তিনি এবং কেন তারা এই কাজ করছে সে বিষয়ে খোঁজ খবর নেন। ওসি জানতে পারেন তাদের বাড়ি ভাতারের সন্তোষপুর গ্রামে। তার বাবার নাম শেখ আশরাফ। তিনি শারীরিকভাবে অক্ষম। মা কাঁথা স্টিচের কাজ করেন, তাতে খুব একটা সংসার চলে না। তাই শিশুগুলো স্কুল বন্ধ করে ভিক্ষা করছে। তিনি তখনই মুদিখানা থেকে শুরু করে সমস্ত রকমের জিনিসপত্র তাদের হাতে তুলে দেন এবং আশরাফের বাড়িতে গিয়ে ওঠেন। এরপর তার দুই ছেলে ইসমাইল শেখ এবং আশরাফিল শেখকে সমস্ত পড়াশোনার দায়িত্ব নেবেন বলে জানান। তাদের সমস্ত খাতা পেন কিনে দেন। সেখানেই তিনি থেমে থাকেননি। তার মা যাতে মাসে কিছু আয় করতে পারেন সে কথাও তিনি ভেবে রেখেছেন। ওই শিশুদের মা চম্পা বিবি জানান তার স্বামী শারীরিকভাবে অক্ষম। সরকারিভাবে একটি ঘর দেওয়া হয় তাদেরকে। এরপর সেই টাকায় ঘর করতে না পেরে কিছুটা জমি ছিল তা বিক্রি করে ঘরটা কোনো রকমে নির্মাণ করেন। তবে মেরামতি আর করতে পারেননি। সংসার চালাতেই হিমশিম খেতে হয় তাকে। তাই লোকলজ্জার মাথা খেয়ে ছেলেদেরকে ওই কাজে নামাতে বাধ্য হয়েছিলেন তিনি। তবে বড়বাবুর আশ্বাস পেলে এবং ওদেরকে যদি আবার স্কুলে পাঠিয়ে পড়াশোনা করাতে পারেন তাহলে তিনি খুশি হতেন। আমরা চাইব ভাতারবাসী হিসেবে উনি সব সময় সুস্থ থাকুন, সাধারণ মানুষের পাশে থাকুন। খাতাগুলো কোথায় পেলে? স্কুল যাবে তো? কবে থেকে? কাল থেকে? কথা বলো। ঠিক হবে, ভয়টা কাটাচ্ছ তো স্কুলে তো একটা আসলাম বলে একটা বন্ধু আছে না? হ্যাঁ, ও আজকে নাকি স্কুলে গেছিল বলছে। তো কোন স্কুলটা আমার নাম বলে, নামটা ভুলে গেলাম। কি নাম রে স্কুলটা? পূর্ব বর্ধমান থেকে আমজাদ আলী শেখের প্রতিবেদন, চ্যানেল 24/7।